কোথায় গেল লা? সত্যি তো, কিরণ কোথায় গেল? চলো। না, ওই তো মা। চল চল চল। ফতিমা, কি হয়েছে? এমন ভরপার করছিস কেন লা? কিরণমালা পালিয়েছে সঙ্গে অমৃত নিয়ে। জাজিমে চড়ে কোথায় গেছে আমি জানিও না। আমাকে পিছু নিতে হবে, কিন্তু কি করে? উড়নঝুলিও তো আমার আদেশ মানছে না। কি করব আমি? আদিরাক্ষস, একমাত্র আদিরাক্ষসই পারেন আমাকে উপায় বলে দিতে। আমার মায়া শক্তি, আমার মায়া শক্তি আমাকে ফিরিয়ে দিন। তা সম্ভব নয়। ওই স্ফটিক নিজের মধ্যে তোদের সমস্ত মায়া শক্তি শুষে নিয়েছে। ওই স্ফটিকের বিশেষ ক্ষমতাই হচ্ছে ওটা। কায়াকাল ওই স্ফটিকে সবার শক্তি শুষে নিত। কায়াকালের শক্তি ওই স্ফটিকের ভেতরেই ছিল। যে মুহূর্তে তুই ওই স্ফটিককে ব্যবহার করতে শুরু করেছিস, তোদের সমস্ত শক্তি ওই স্ফটিক শুষে নিতে শুরু করেছে। ওই স্ফটিকের সন্ধান না পেলে তোদের মায়া শক্তিও ফিরে পাবি না। কিন্তু কিরণমালাকে অনুসরণ করব কি করে? আমার উড়নঝুলির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমার কোনো মায়া শক্তি কাজ করছে না। এই কর্কট আমি তোকে প্রদান করলাম। এই কর্কটের পিঠে চেপে তুই কিরণমালাকে অনুসরণ করতে পারবি। কিরণমালা যেই স্থানে গেছে, এই কর্কট তোকে সেখানে নিয়ে যাবে, আবার পুনরায় তোকে ফিরিয়ে আনবে। কিন্তু মনে রাখিস, এই কর্কটকে শুধু একটিবারের জন্য ব্যবহার করতে পারবি। কিন্তু মায়া শক্তিহীন অবস্থায় কিরণমালার সঙ্গে আমি যুদ্ধ করব কি করে? সম্মুখ সমরে বা আড়াল থেকে কোনোভাবেই, কোনো কৌশলেই আমি কোনো ক্ষতি করতে পারবো না তার। চোখের মায়ারস্যি দিয়ে সম্মোহন করতে পারবি, আর দূরের জিনিসকে দেখার ক্ষমতা পাবি। এই শক্তি তখনই সক্রিয় হবে যখন তুই চরম বিপদে পড়বি, তাছাড়া নয়। বেশ, তাই হবে। বজ্রমালা, তোর জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি যখন বলবো জাদু চাচি, আমরা প্রায় আগুন পাহাড়ের কাছে পৌঁছে গেছি। তাড়াতাড়ি চলো। না জানি উৎসবের ওখানে কি হচ্ছে। দহন উৎসবের পরেই তো অমৃত পান করার কথা। তখন নিশ্চয়ই সবাই আমার আর অমৃতের খোঁজ করবে। কিন্তু ওখানে ফিরে গিয়েই বা আমি কি উত্তর দেব? তুমি এখনো নিশ্চিত তো কিরণমালা, অমৃত তুমি পান করতে চাও না? হ্যাঁ জাদু চাচি, আমি নিশ্চিত। এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই।
জাদু চাচি, আগুন পাহাড়ে নাম। কিরণমালা আগুন পাহাড়ে নামছে, আমি সেখানে যাব কি করে? আমি তো এখান থেকে নামতে পারবো না, ওখানকার শুভ শক্তির বলয় আমাকে আটকে দেবে। অন্য কোনো উপায় বার করতে হবে প্রবেশ করার। এবার কুমার আর কিরণের অমৃত পান করার পালা। কিরণমালা, কিরণমালা কোথায় গেল? সে কি? সে তো এখানেই ছিল আমাদের সাথে। এ আবার কি হলো? এতগুলো মানুষের মাঝখান থেকে কিরণ হারিয়ে গেল নাকি? কুমার, নকুল, কি হয়েছে? কিরণমালা কোথায় গেল? হাঁপাতে হাঁপাতে চারিদিক খুঁজে এলাম, কোথাও পেলাম না। গৌরী, শীঘ্রই খুঁজে দেখো যুবরানী কোথায় গিয়েছেন। যাও চারিদিকে খোঁজো। আমিও যাবো পিতা। নকুল, চল তো আমার সাথে, আয়। কোনো বিপদ হয়নি তো মহারাজ? মহারাজ, যুবরানীকে তো কোথাও খুঁজে পেলাম না। ধৃষ্টতা মার্জনা করবেন মহারানী। যুবরানী কিরণমালা অমৃত নিয়ে পালিয়ে গেছেন, আমি নিজের চোখে দেখেছি। কিরণ অমৃত নিয়ে পালিয়ে গেছে? কেন? কেন সে কাজ করবে? অপরাধ নেবেন না, যুবরানী কিরণমালা অমৃত পান করে একাই অমরত্ব লাভ করতে চান। দাসী! মার। এই দাসী মিথ্যাচার করছে পিতা। না না, আমি মিথ্যে কথা বলছি না, আমার কথা বিশ্বাস করুন। আমি সত্যি সত্যি আমি নিজের চোখে দেখেছি। যুবরানী কিরণমালা হাতে হাতে অমৃতের পাত্র নিয়ে পালিয়ে গেছে। অসম্ভব! আমাদের কিরণের মধ্যে এক মুহূর্তের জন্য এই অহংবোধ জন্মায়নি। সে সে কুমারকে প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে রক্ষা করেছে সে। অমৃতই বা কোথায়, কিরণই বা কোথায়? মহারাজ বিজয়, এর কোনো সদুত্তর কিন্তু আমি পাচ্ছি না। বলা নেই কওয়া নেই, হঠাৎ কিরণের নামে মিথ্যাচার করতে যাবেই বা কেন এই দাসী? আচ্ছা, প্যাচ কষেছে লাকটিমা। এদিকে সবাই কিরণমালাকে সন্দেহ করবে, আর ওদিকে কটিমা কিরণমালার কাছ থেকে অমৃত কেড়ে নিয়ে খেয়ে নেবে। কিরণমালা আসছে। কিরণমালা, স্বাগত। আমার হাতে একদম সময় নেই, আমাকে দ্রুত আগুন পাখির কাছে নিয়ে চলো অগ্নিরানী। বেশ। আগুন পাখি, কিরণমালা, তুমি অমৃত নিয়ে অগ্নিরাজ্যে কেন এসেছো? আগুন পাখি, অমৃত নগরীতে অমৃত সুরক্ষিত নয়, তাই আমি তোমার কাছে অমৃত সুরক্ষিত রাখতে চাই। তুমি কি আমার সাহায্য করতে পারো? কিরণমালা, কিরণ